চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস খাদে পড়ায় প্রাণ হারিয়েছেন 4 জন যাত্রী, আহতের সংখ্যা 20। একটি ট্রাকের সাথে গতির প্রতিযোগিতা করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মনুরুল ইসলাম পারভেজ। সন্ধ্যার পরে চট্টগ্রাম বর্তমান এলাকায় এসে সেটি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে হাত পড়ে যায়, সেটা আমরা পেয়েছি। তো আমরা খবর পাচ্ছি সেখানে 4 জন মারা গিয়েছিল। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে 5 জন নিহতের সংখ্যা। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানকার যে পরিবেশ সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যারা গুরুতর আহত তাদেরকে সীতাকুণ্ড থেকে এখানে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এখানে আপাতত আমরা 3 থেকে 4 জনকে দেখেছি। এদের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, মোটামুটি এদের চিকিৎসা চলছে। তো এই ঘটনার পরপরই আমরা দেখেছি চট্টগ্রাম সীতাকুণ্ডের বিবাহিত যিনি প্রার্থী তাকেও আমরা পেয়েছি। আচ্ছা, আপনি তো এই ব্যাপারটা আপনাদের আমাদের প্রত্যেকটা নেতাকর্মীকে সেখানে নির্দেশ দিয়েছে, তারা সবাই সেখানে গিয়েছে, উদ্ধার কাজে অংশ নিয়েছে। প্লাস তারাই আমাদেরকে জানিয়েছে 4 জনের মধ্যে নিহত হয়েছে। যেহেতু অনেকে এখানে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, তাই দ্রুত আমি ওখান থেকে এখানে এসেছি। এটা আসলে একটা হৃদয়বিদারক ঘটনা। আমি প্রত্যেকের জন্য সমবেদনা জানাচ্ছি আমাদের দলের পক্ষ থেকে, আমার আসলে এটা প্রশাসনের একটা সচেতন হওয়া দরকার। আর এই জন্য এরিয়া এই সীতাকুণ্ড অঞ্চলটা বাড়ানো দরকার। ধন্যবাদ। আমরা এখানে 12 জনের মতো চিকিৎসাধীন রয়েছেন, ডাক্তাররাও হিমশিম খাচ্ছেন। অর্থাৎ এখানকার যারা যে রোগীরা রয়েছেন তাদের কথা আপনারা দেখতে পাচ্ছেন, চিকিৎসা কিন্তু চলছে। তো সব তথ্য সেই তথ্য নিহতের সংখ্যা বেড়ে হচ্ছে 17 জনের মতো সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে। তো সব মিলে চট্টগ্রাম মেডিকেল থেকে আমরা সর্বশেষ হয়েছে থাকে যে নিহতের সংখ্যা বেড়ে 5।